সব দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংসদে একযোগে দাবি তুলেছেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও আহ্বান জানান তারা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রীতা নাহারের প্রতিবেদন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এদিন 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকারি ও বিরোধী দলের সদস্যরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগাম টানতে এবং সিন্ডিকেট ভেঙে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সদস্যরা। কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতি বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ। কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা রয়েছে, নিঃসন্দেহের পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। তা আমার অনুরোধ থাকবে যে এই সুযোগে যাতে দুর্নীতি প্রশ্রয় না পায়। দ্রব্য মূল্যের যে লাগাম টেনে ধরার ব্যবস্থা আমাদের করতে হবে এবং এখানে যে সিন্ডিকেট আছে এটা সবাই স্বীকার করে, কিন্তু সিন্ডিকেটের কে ধরার মতো ব্যবস্থা করা যাচ্ছে না। স্বতন্ত্র সদস্য গোলাম সারোয়ার টুকু সংসদকে জানান তার এলাকায় তার চেয়ে বেশি অর্থ বরাদ্দ পাচ্ছে অন্য কেউ। কয়েকদিন আগে ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি 50 লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ দুর্নীতির প্রশ্নে দলের নেতা, মন্ত্রী, এমপি কাউকে ছাড় দেয় না, অথচ বিএনপি এটা কখনো করতে পারেনি। উন্নয়নের অর্জন ধরে রাখতে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আমরা রাজনীতি যারা করে আমাদের লজ্জা হয় এই সমস্ত লোকদের, ব্যাংক লুটেরা বা যারা যে সমস্ত কাজ করছে এই সমস্ত যখন আমরা দেখি। সাবেক সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তথ্য প্রকাশ দেশি বিদেশি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি। যাদের বিরুদ্ধে আজকে অভিযোগ তারা আইনকে ভয় পেয়ে কেন তারা আজকে বিদেশে চলে যায়। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।